আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে সাবজেক্টটি নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো সেটি হচ্ছে যে আসলে অ্যাপেল আমরা কবে পাবো। তো দেখুন, এটি একটি দুর্দান্ত আলোচনা হতে চলেছে। তো আর এক্সট্রা কথা নয়, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমাদের ইনকাম কবে থেকে শুরু হবে, অ্যাপেল কবে থেকে পেতে পারি, বা কেন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, তার মূল উদ্দেশ্যটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসে যে সকলের মনের ভিতরে যে কনফিউশনটা রয়েছে যে স্যার আমরা অ্যাপেল কবে পেতে পারি, কবে থেকে আমাদের ইনকাম স্টার্ট হবে, কবে থেকে আমাদের আনপ্যাসিভ লঞ্চ করবে বা গ্লোবাল আপডেট আসবে। তো সকলের ভিতরে কন্টিনিউয়াস একটা ফোনে বা একটা মেসেজ করছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখুন, কবে আসবে সেটা কিন্তু এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনি একদম ক্লিয়ার হতে পারবেন। এবং আপনি যদি আমার এই অনপ্যাসিভ টেকনোলজি চ্যানেলের সাথে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এখানে নতুন অনপ্যাসিভ রিলেটেড ভিডিও আপলোড করব, সেটি কিন্তু পেয়ে যাবেন। তো চলে আসি, আর্নিংটা কবে থেকে শুরু হবে। তো অলরেডি আপনারা জানেন যে লাস্ট যে স্যারের যে একটি ওয়েবিনার হয়েছিল, অর্থাৎ ইউটিউব লাইভ হয়েছিল, সেখানে স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছেন যে আমরা এই 2024 সালের শেষে এসে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে পেরিয়েছি। 2024 সালটা আমাদের জন্য অনেকটা ঝড় বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটা কাটিয়ে আমরা কিছুটা স্বস্তি মিলেছে। 2025 সাল কিন্তু অলরেডি হয়েছে। তো 2025 সালে কি হবে এই মুহূর্তে আমাদের স্যার যেটা শেয়ার করেছেন যে আমাদের সঙ্গে যে সমস্ত লিটিগেশন বা প্রবলেম বা যে সমস্ত কিউরিসিটিগুলো চলতেছিল, যে সমস্ত কেস কাছারি বা এলএলসি যে মামলা হয়েছিল, সেগুলো কিন্তু আমরা অলরেডি সাবমিট করে সেটা ডান করে সেটাকে কাটিয়ে অলরেডি সামনে একটা ফেজে আসতে পেরেছি। তো তিনি যেটা শেয়ার করেছেন যে ইউএসএ যে সিকিউরিটি এক্সচেঞ্জ ছিল সেখানে কিন্তু আমরা বলি যে অনপ্যাসিভ বৈধ বা অবৈধ, সেই বিষয়টা কিন্তু আমাদের স্যার শেয়ার করেছেন। তো অলরেডি বুঝতে পারছেন যে কঠিন সময় দিয়ে কাটিয়ে আসতে, তারপরে আমরা সকলে সেই বিষয়টা কিন্তু শুনেছি, বা আমাদের লিডাররাও কিন্তু সিস্টেম কীভাবে আগাচ্ছে বা অনপ্যাসিভে কী প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়েছে। যারা আমাদের সিওদের সাথে ইনভলভ ছিলেন বা টেক টিম যারা ছিলেন, তারা কিন্তু ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা কিন্তু স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেটা কিন্তু অলরেডি আমরা সকলে জেনেছি। এবং অনপ্যাসিভ কবে থেকে ইনকাম দিবে বা কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাপেল আসবে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি প্রতিনিয়ত করে থাকি। তো এটা যদি আমাদের সাথে করে থাকেন তাহলে আমরা যে বিষয়টা শেয়ার করবো এই প্রশ্নের উত্তরে এখনও পর্যন্ত কেউ বলতে পারে না। তবে কোম্পানি যে সিচুয়েশন বা যেই টাইমিংয়ের ভিতর দিয়ে এখন যাচ্ছে বা যেই সিচুয়েশনে এখন আছে বা ওভারকাম করে আসছে, তো আমাদের লিডারগুলো যারা রয়েছেন, মার্টি স্যার, ক্রিস স্যার যারা আছেন, মাইকেল এলিচ স্যার যারা রয়েছেন, এরা বলে যাচ্ছেন যে খুব দ্রুত অনপ্যাসিভ একটা লঞ্চিং পজিশনে আসতে যাচ্ছে বা গ্লোবাল লঞ্চিংয়ের একটা বেটার টেস্টিংও নেক্সট মান্থ থেকে আসছে বা 2025-এ ভালো কিছু আসছে, বা লঞ্চিং যে একটা শব্দ বা একটা আওয়াজ, সেটি আমরা মাইক ইলিয়াস স্যার একটা কথা বলেছিলেন যে এটা কিন্তু খুব কুইকলি এবং খুব আর্লি এটা কিন্তু আমাদের ফেজে আসছে। তো সেই জায়গা থেকে আমরা একদম রিল্যাক্স এবং স্টে টিউন থাকার যে একটা বিষয়, সেটি কিন্তু আমাদের মাইক ইলিয়াস স্যার অলরেডি বলে দিয়েছেন। এবং তিনি কিন্তু প্রায়ই আমাদের একটি লাইভ সেশন করে থাকেন। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এই আপডেটটি বাংলায় তুলে ধরে থাকি। তো মূলত সবগুলো বিষয়ের সাথে কিন্তু একটি বিষয় থাকে, সে বিষয়টা হচ্ছে আমাদের ধৈর্য এবং ঝামেলাটি কাটিয়ে ওঠা। ঠিক আছে? তো আপনারা যারা লঞ্চিংয়ের যে শব্দটা বা যে জায়গাটা, মাইকেল এলিস স্যারের এই ভিডিওটিতে উনি বলেছেন যে যে এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে স্যার যাচ্ছেন, এই সময়টা কিন্তু আমাদের কি করা উচিত বা কি করতে হবে, সেই একটা কথা হচ্ছে বিশ্বাস এবং বিলিভ, প্যাশেন্স, এগুলো কিন্তু খুব জরুরি। তো তবেই কিন্তু অনপ্যাসিভ খুব দ্রুত আমাদের সামনে প্রেজেন্টেশন হবে বা গ্লোব লঞ্চ হবে এবং তাড়াতাড়ি সেখান থেকে আমরা একটি ভালো ইনকাম হতে পারবে। তো এই মুহূর্তে যদি কেউ এইসব কথা বলে, সময় সাপেক্ষের সাথে সব কিছুই হবে, স্যার ক্লিয়ারিফাই করে বলে দিয়েছেন। এই মুহূর্তে গুড নিউজ আসুক, ব্যাড নিউজ আসুক বা নতুন অ্যাপ্লিকেশন আসুক, আমাদের কাছে ওকানেক্ট যে নতুন যে অ্যাপ্লিকেশন সেটার যে পেইড ভার্সন সেটা চলছিল, সেই পেইড ভার্সন কিন্তু এখনও বন্ধ ছিল। তো সেটা কিন্তু অলরেডি আমাদের পেইড ভার্সনটা কিন্তু আমাদের অনেকেরই জানা জরুরি, তবে সেই ইনকামটা কিন্তু আমরা পাবো না। আর সেটা কবে আসবে বা সবটাই কিন্তু স্যার বলে গিয়েছেন যে আমাদের ইকোসিস্টেমের পপ আপে আমরা দেখতে পাবো কী ঘটছে না ঘটছে, কী ঘটতে চলেছে।
কখন আমাদের ও কানেক্ট আসবে, কখন আমাদের ও নেট আসবে, কখন ও মেল আসবে, কখন ও ট্রিম আসবে, কখন স্টেপ বাই স্টেপ কোন অ্যাপসটি আমাদের ইকোসিস্টেমের আপডেট সেকশনে আসবে, সেই জায়গা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। এদিকে ক্রিস স্যার মাটি স্যারও কিন্তু বলে যাচ্ছেন যে লঞ্চিং সুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ব্যাক হ্যান্ডে কিছু না কিছু কাজ চলছে। এবং এই কঠিন পরিস্থিতির সময় দিয়ে, কঠিন টাইমিং দিয়ে আমরা যদি অ্যাডসের সাথে যদি তাল মিলিয়ে না এগোতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কেটে পড়বো বা ঝরে যাব। তো 14 লক্ষ প্লাস ফাউন্ডারদেরকে একটাই কথা আমার উদ্দেশ্যে বলা, সেটা হচ্ছে আমরা অ্যাডসের সাথে ইনভলভ থাকা, অ্যাডসের সাথে বিলিভ রাখা। কেননা একটা অনপেসিভই হচ্ছে আমাদের একটা ফিউচার লাইফ উজ্জ্বল করার একটা গেট ওয়ে। অর্থাৎ এই ওয়েটাকে আমরা কেউ ভুল বুঝবো না, কারণ আমরা যেখানেই কাজ করি না কেন, আমাদের দিন শেষে একটা আস্থার জায়গাই হচ্ছে অনপেসিভ। কেননা আমরা অনপেসিভকে যে পরিমাণ বিলিভ এবং বিশ্বাস করেছি, আমার মনে হয় না যে আমরা এর আগে কোনো প্ল্যাটফর্মে এতটুকু বিলিভ করেছি। কারণ এটা একটা প্রোডাক্ট বেস একটা সাইট, কারণ এই প্রোডাক্ট বেস সাইটটাকেই মানুষ বিলিভ করে। কারণ যেখানে রোলিং হয় বা যেখান থেকে একটা ধান থেকে অনেকগুলো চারা হয়, সেটাই হচ্ছে এই অনপেসিভ প্ল্যাটফর্ম। সুতরাং এখান থেকে আমরা একটা ভালো বেনিফিটেড হব, এই রেসপন্সিবিলিটি আমাদের আছে। তো যারা অ্যাপেল নিয়ে প্রশ্ন করছেন বা অ্যাপেল নিয়ে কথা বলছেন, তাদের কথা এটাই যে আপনারা ধৈর্য এবং বিশ্বাস রাখুন। নিষ্ঠার সঙ্গে যদি আমরা অ্যাডসের সাথে থাকি, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এখান থেকে ভালো একটা সফলতার দিক আমরা খুঁজে পাবো। এবং 2025 সালে কোন সময় হবে সেটা সময় সাপেক্ষে আমরা আপনাদেরকে বাংলায় এটি বলে দেব। এবং আমাদের অ্যাডসার কিন্তু আপডেট সেকশনে দিয়ে দিবে। তো 31 ডিসেম্বর 2024-এর লাস্ট, অর্থাৎ অ্যাডসার যেটা বলেছেন, এবং আমাদের নিউ যে 2024 প্লাসে আমরা এখন রয়েছি, অর্থাৎ আমরা কিন্তু এই সময়ে ভালো কিছু পাবো। অ্যাডসার কিন্তু সেই একটা পপ আপ সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং সেই জায়গাটা কিন্তু আমাদের ক্রিস স্যার, মাটি স্যার এবং গুশমিতা দিলেন স্যার এবং মাইকেল উইলিয়াম স্যার এবং সকলেই কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে ভালো মন্দ আপডেটগুলো শেয়ার করছেন। যদিও অ্যাডসার লাইভে আসছেন না, কিন্তু অলরেডি আমাদের কিন্তু এই মুহূর্তে অনেকগুলো ইনফরমেশন তারা আমাদেরকে দিচ্ছেন এবং ওয়েবিনার থেকে কিন্তু আমরা অনেকগুলো জিনিস পাচ্ছি। জাস্ট একটা কথা হচ্ছে পেশেন্স, স্টেটিউন থাকা, এবং কিছু না কিছু ঘটবে। তো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিন্তু গুড নিউজ আসতে চলেছে। তো আমরা সকলে সেই জায়গাটায় আমরা রেখে সেই পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী আসবে না আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে হঠাৎ করে দেখবো আমরা যে একটা ভালো বেনিফিটেড হয়েছে, তো আমরা কিন্তু ইকোসিস্টেমে একটা গুড নিউজ পেয়ে যাব। তো সেই জায়গাটা সকলের জন্য একটা শুভকামনা রেখেই কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের কাছে আজকের থেকে বিদায় নিচ্ছি। কেননা আমি আশা করি যে আমাদের অনেক টিম, আমাদের কোনো প্যারা, আমাদের পিছনে অনেক টিম করা দরকার। কেননা চিন্তা করবেন না, আপনি একটি হিউজ ইনকামের একটি জায়গা, তবে এটি যে বাধাবিঘ্নগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত কাটিয়ে আমাদের একটা সুফল, একটি গুড নিউজ, একদম ফ্রেশ একটা মুভমেন্ট আসবে ইনশাল্লাহ। তো আপনারা এই চ্যানেলের সাথে ইনভলভ থাকার জন্য আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। তো অনপেসিভ টেকনোলজি এবং অনলাইন অনলাইন ইনকাম, এই দুটি আমার চ্যানেল। তো এখানে সর্বদা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এখানে সবগুলো অনলাইন বিষয় এবং অনপেসিভ টেকনোলজি ভিডিওটি আপলোড করা হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।